5টা প্রতিমূর্তি তৈরি করার পর ইবলিস এবার তাদের কাছে এসে বলল, দেখো তো এটা কার মতো? তো দেখে একজন অদ্দুর নামক আল্লাহর ওলির মতো দেখা যায় পুরা। ইবলিস বলল, এটা এক কাজ করবা, অদ্দুর নামক আল্লাহর ওলি যেখানে বসতো সেখানে এই মূর্তিটা রেখে দিবা। এইভাবে প্রত্যেক আল্লাহর ওলি যেখানে বসতো ইবলিস বলে দিল, আমি সিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আনসাবা, আল্লাহর ওলিরা যেখানে যেখানে বসতো সেখানে সেখানে মূর্তিগুলো স্থাপন করে দাও। যেই কথা সেই কাজ, মূর্তি স্থাপন করে দিল। মূর্তি স্থাপন করার পর তখনও পর্যন্ত এই মানুষগুলা আল্লাহর সাথে শিরিক করে না, তবে 5 জন আল্লাহর ওলিরে তারা দেখে, এই যে আমাদের ওলিরা আছে, মনে মনে ভালো লাগে, কিন্তু ইবাদত করে তখনও আল্লাহ। হাত্তা ইদা হালাকা উলাইকা ওয়া তারাসসাখাল ইলমু উবিদাত, যখন এই জেনারেশন বিদায় নিল, পরবর্তী জেনারেশন যখন আসলো, আর সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো, যখন এলএমের বিলুপ্তি ঘটলো, তখন কি হলো? ইবলিস আবার পরবর্তী জাতির কাছে আইসা বলতেছে, তোমাদের বাপ দাদাদেরকে দেখেছি এই 5 আল্লাহর ওলির সামনে সেজদা দিতে, তোমরাও সেজদা দাও, ভালো লাগবে। তখন তাদেরকে ইবলিস এই 5 আল্লাহর ওলির সামনে সেজদা করাইলো। এই প্রথম দুনিয়াতে শিরিক শুরু হলো, এর আগে পৃথিবীতে শিরিক হয়নি। কথা কি মনে থাকবে? কিন্তু আপনারা শিখলেন কি, সেটা হলো আমার মূল বিষয়। যদি বলেন আমি অলির বিরোধিতা করছি, তাহলে এই 5 আল্লাহর ওলি, যে 5 আল্লাহর ওলির হিস্টোরি মাত্র বললাম, এই ব্যাপারে কি জবাব দিবেন? এটা কোরআনে আছে আলোচনা। এখান থেকে আমরা শিখলাম, আবেগের কারণে, আবেগের বশবর্তী হয়ে অনেক সময় আমরা